একজন হচ্ছেন মানিক বক সাহেব, আরেকজন হচ্ছেন হাফিজ চেরাগালি সাহেব। তাদেরকে আমরা দেখেছি, তাদের আরোগ্যের জন্য দোয়া কামনা করেছি। ওই দিন যেদিন ক্রিকেট খেলা উদ্বোধন হয়, সেই দিন আমাদের প্রিয় নেতা, সাবেক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের আন্দোলন সংগ্রামের শৌর্যবীর্যের প্রতীক, অদম্য সাহসী নেতৃত্ব জনাব মরহুম মুজিবুল আলম সোহেল সাহেবের নামে তার বাড়ির সামনের রাস্তাটি আমরা নামকরণ করেছি। নামকরণ করে প্রশাসনকে আমরা আহ্বান জানিয়েছি যে আনুষ্ঠানিকভাবে যাতে এই সড়কটি মুজিবুল আলম সোহেলের নামে দেয়া হয়। আপনারা ওই রাস্তা দিয়ে গেলে দেখবেন যে ওখানে সাইনবোর্ড টানানো আছে মুজিবুল আলম সড়ক সোহেল। আমরা ফিরে আসার সময় বা জয়প্রাসাদ যখন আমরা পরিদর্শন করেছি, তখন আমরা দেখেছি যে এই রাস্তাটির উপরে একটি কালভার্ট ছিল, কালভার্টটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমাদের সামনেই মোটরসাইকেল এবং রিক্সা যাত্রীরা যেতে পারছে না। তখন আমরা উপস্থিত সময় সিদ্ধান্ত নিলাম যে ছোট ছোট কাজগুলো আমরা কারোর অপেক্ষা না করে নিজেরা করে ফেলতে পারি। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করেছিলাম আপনারা উদ্যোগ নেন। তারা পৌরসভা থেকে এই কালভার্টের স্ল্যাবটা এনেছে এবং আরও নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণ শ্রমিকদের নিয়ে তারা নিজেরাই কালভার্টটি নির্মাণ করেছে। এখন আমরা নির্মিত কালভার্টের উপরে আছি এবং এই পথে যাতায়াত করছে। আপনারা দেখবেন এই অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বিলবোর্ডের মধ্যে লেখা আছে যে নিজ এলাকার সমস্যা সকলকে নিয়ে নিজেই সমাধান করুন। মানে যার যার এলাকায় যেসব ছোটোখাটো সমস্যা আছে, যেগুলো সম্ভব, এগুলো যাতে সমাধান করে ফেলেন। আমি কুলাউড়াবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনাদের যার যেখানে খুব ছোটোখাটো যেসব সমস্যা আছে আপনারা সমাধানের উদ্যোগ নেবেন, আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আর্থিক বিনিয়োগ হোক, সহযোগিতা হোক, আমরা পাশে থাকব। ছোট ছোট কাজ, কুলাউড়াটা আমাদের পরিবার। আমরা যদি কুলাউড়াকে সুন্দর রাখি, কুলাউড়া সুন্দর থাকবে, মানুষের সমস্যার সমাধান হবে। ছোট ছোট কাজ আমাদেরকে ওভারলুক করার কোনো মানি নেই। এই যে রাস্তাটির কারণে শত শত অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ঘোড়া পড়েছে, ভেঙেছে, আজকে এই স্ল্যাবটা দেওয়ার পরে রাস্তাটি নির্মাণ হয়েছে। সেক্ষেত্রে আমাদের স্লোগানটি হচ্ছে নিজ এলাকার সমস্যা সকলকে নিয়ে সমাধান করুন। এই স্লোগানের ভিত্তিতে আমি কুলাউড়াবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনাদের যার যেখানে যেটা সমস্যা আছে আপনারা আমাদের সাথে, বিএনপির সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার পাশে থাকব, ছোটোখাটো বিষয়গুলোকে আমরা সমাধান করব। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন গত 2-3 দিনের ঘটনা। মিটফোর্ড হাসপাতাল, যে হাসপাতাল মানুষকে জীবন দেয়, হাসপাতালের গেইটে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে অত্যন্ত মর্মান্তিকভাবে, পাথর দিয়ে আঘাত করে করে। কোনো মানুষ এগিয়ে আসলো না। মসজিদের ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুলনাতে আরেকজনকে হত্যা করা হয়েছে। দেশকে একটি হত্যার রাজত্বে, হত্যার যজ্ঞপুরীতে পরিণত করবার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটি মানুষের মতামতের ভিত্তিতে যাতে সরকার প্রতিষ্ঠিত না হয়, সেই রকম একটি ষড়যন্ত্রের আভাস হতে পারে। আমরা সকলকে এই ধরনের নৈরাজ্য, হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশকে বিনির্মাণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান, সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে যাতে দেশটি আস্তে আস্তে নির্বাচনের ট্রেনে উঠতে পারে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির কথা বলেছেন, হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকে শিডিউল ঘোষণা হবে। সেক্ষেত্রে এই ষড়যন্ত্রটা যাতে আর না হয় এবং ষড়যন্ত্রটা প্রতিরোধ করা যায়, যাতে ষড়যন্ত্রকারীরা এই নির্বাচনী পরিবেশটাকে নস্যাৎ না করতে পারে, তার জন্য আপনাদের সকলকে আন্তরিক উদ্যোগ নেওয়ার জন্য বলছি। এবং কুলাউড়ার মধ্যে যত ছোটোখাটো যত সমস্যা আছে, আপনার গ্রামের পাশে একটি রাস্তার সমস্যা আছে, একটি ব্রিজের সমস্যা আছে, যে কোনো বিষয় বিএনপির সাথে, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা উদ্যোগ নিয়ে আপনাদের পাশে থেকে ছোটোখাটো সমস্যাগুলো এইভাবে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে এই কষ্টের সময় প্রখর খরতাপ আপনারা উপস্থিত হয়েছেন। যারা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা নির্মাণ করেছেন, মহৎ একটি কাজ করেছেন, এই কাজের আপনাদের প্রশংসা করবার কোনো ভাষা নাই। মহৎ কাজের মধ্য দিয়ে, মহৎ উদ্যোগের মধ্য দিয়ে, মহৎ তৎপরতার মধ্য দিয়ে আমরা এবং আমাদের দলকে বিকশিত করব, এই প্রত্যাশায় সকলকে অভিনন্দন জানিয়ে। এবং আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা খেয়াল করেছি জয়প্রাসাদে যাওয়ার পথে সেখানে যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবাসী একটি ওয়াল নির্মাণ করেছেন যাতে দুর্ঘটনাটাকে রোধ করা যায়। সেক্ষেত্রে গত তারিখে আমরা বলেছি রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে দুই পাশে 2টি গেট স্থাপন করে এই সংযোগ সড়কটি যাতে চালু করা যায়, যানবাহন যাতে যায়। অসুস্থ রুগীরা তারা মৃত্যুর মুখে দাবিত হয় এই গেটের কারণে,
স্কুলের ছাত্ররা যেতে পারে না, নানা রকম অসুবিধা। একটি এলাকাকে অন্ধকার এলাকাতে রূপান্তরিত করা হয়েছে। এই এলাকার মধ্য দিয়ে এই আশেপাশের বিভিন্ন মানুষজন যাতায়াত করে, তাদের পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দায়িত্ব মানুষের সুবিধা দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে কর্তৃপক্ষের অবহেলার কারণে সুবিধা তো দূরের কথা, অসুবিধার চেয়ে বড় অসুবিধার সৃষ্টি করে যানবাহনে ব্যাঘাত সৃষ্টি করছে। আমি বলেছি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খুব দ্রুত আমরা পদক্ষেপ নিব এবং এই রেলগেট, এখানে দুই পাশে 2 রেলগেট স্থাপন করে যাতে যানবাহন চলাচল হয় সেই ব্যবস্থা আমরা করব। আমরা দুঃখী মানুষের পাশে আছি। খালেদা জিয়া, তারেক রহমান সবসময় মানুষের কল্যাণে ভূমিকা পালনের জন্য আমাদেরকে তাগিদ দেন। আজকের এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে, যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি অভিনন্দন জানিয়ে, যারা কর্মতৎপরতা করেছেন তাদের প্রতি অভিনন্দন জানিয়ে, তাদের শ্রম মেধার প্রতি যথাযথ সম্মান দিয়ে উপস্থিত যারা হয়েছেন তাদের সকলের প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা এই নূতন কালভার্টটি মেরামত যেটা করলাম সেটা আজকে এখন উদ্বোধন করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তার অভাবে মানুষ চলাচল করতে পারতো না জয়পাশা অভিমুখী এই রাস্তাটি। আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই কালভার্ট